নিহত ময়নার মায়ের পরকীয়ার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড। প্রশ্ন হচ্ছে, মায়ের পরকীয়ায় কেন মেয়ের এমন সর্বনাশ? ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আমি ইমাম সাহেবকে আমি কি বলবো? আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। পরকীয়া ধরা পড়ায় যেভাবে নিজের মেয়ে ময়নাকে শেষ করে মসজিদে রেখে আসলো কুলাঙ্গার মহিলা। ডাইনি মহিলা পরকীয়া করে নিজের নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে শেষ করার পরে কত সুন্দর করে অভিনয় করছে। আপনারা অবগত আছেন, ময়না হত্যাকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে ময়নার বাবাও তার অর্থাৎ ময়নার মাকে দোষী সাব্যস্ত করছে এবং ময়নার চাচাকে দোষী সাব্যস্ত করছে। মসজিদের ইমামদেরকে যে রিমান্ড দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়েও ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছে এবং আসল মূল হোতাকে ময়নার তদন্ত কি বেরিয়ে আসছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জানাবো। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবারও এক লোমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো সারা দেশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পরদিন স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে, করা হয় গ্রেপ্তার। এরপর আদালত থেকে কারাগার, কারাগার থেকে রিমান্ড। এসবেই ঘুরপাক খাচ্ছে ময়না হত্যার তদন্ত। তবে মূল ঘটনা অন্যদিকে। অভিযোগ উঠেছে নিহত ময়নার মায়ের পরকীয়ার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড। প্রশ্ন হচ্ছে, মায়ের পরকীয়ায় কেন মেয়ের এমন সর্বনাশ? ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। এদিকে এক গণমাধ্যম দাবি করছে ময়না হত্যাকাণ্ডে জড়িত ছিল স্বয়ং তার মা এবং তার চাচা। জানা যায়, ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে ময়নার চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে প্রথম নির্যাতনের শিকার হয় ময়না। প্রতিবেদনে বলা হয়, প্রথমে তার এক কান কেটে দেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে টুকিয়ে নির্মমভাবে হত্যা করেন। প্রতিবেদনে আরো বলা হয়, হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের উপর সন্দেহ পড়ে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে, যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে বলে দাবি গণমাধ্যমটির। মানে আমার মেয়ের ফোন দিলে আবার তুমি কবে, আবার তুমি আজকে কখন কিন্তু 3 দিন। এদিকে পাগল হয়ে বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন, ময়না তার বাবাকে ফোনে বারবার বাড়ি আসার জন্য তাগাদা দেয়। তিনি দাবি করেন সে নিশ্চয় কিছু জেনে গিয়েছিল, যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী, ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছেন। ময়নার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। যখন ময়না বিষয়টা দেখে ফেলে তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয়। হত্যা করে তারা ক্ষান্ত হন নাই। এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাড়ি টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, মূল আসামিদের শনাক্ত করা হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে। কাউকে দেখেছে কিনা। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি শিশুর জীবন কেড়ে নেয়নি, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। চাওয়া এখন একটাই, প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি। পুরো ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যার এই ঘটনা শুধু এই ঘটনায় নয়, এটি একটি সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো মর্মান্তিক এক দুর্ঘটনা। কেননা এরকম ঘটনা পূর্বেও একটি ঘটেছে, সেটা হলো আসিয়ার সাথে। আসিয়ার ঘটনাকে আমরা ভুলে গিয়েছি, আর ময়না হত্যার ঘটনা হয়তো বা ভুলে যাব, কিন্তু যুগে যুগে এর পাপিষ্টরা দুনিয়াতে বেঁচেই থাকবে এবং বেরিয়ে চলবে। আমরা চাই যে এই ঘটনার আর দ্বিতীয়বার যেন পুনরাবৃত্তি না হয়, এখানে যেন শেষ করে দেওয়া হয়, অর্থাৎ তার শাস্তি যেন সুনিশ্চিত করা হয়, এটা আমরা দাবি জানাই। প্রিয় দর্শক, আমরা এই দাবি আপনাদের মাঝে ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।